হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। বর্ষাকাল শুরু হয়ে গেছে আর বৃষ্টির দিনে দুপুরবেলা গরম গরম খিচুড়ির সাথে ইলিশ মাছ ভাজা মানেই পারফেক্ট মনসুন ভাইবস। আজকে খুব বৃষ্টি পড়ছে, তাই ভাবলাম আজকেই খিচুড়ি বানাই। তাহলে চলো রান্নাটা স্টার্ট করি। সবার ফার্স্টে খিচুড়ি বানাবো, তাই এখানে একটা বাটিতে 200 গ্রাম বাসমতি চাল আর একটা বাটিতে 150 গ্রাম মুগ ডাল নিয়েছি। আর থালায় নিয়েছি শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, তেজপাতা, আদা আর 5 ফোড়ন। গ্যাস অন করে প্রেসার কুকার বসিয়ে দিয়ে তারপর সর্ষের তেল দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর শুকনো লঙ্কা, তেজপাতা আর 5 ফোড়ন দিলাম। এটা কিছু সেকেন্ড ফ্রাই করে নিচ্ছি। ফ্রাই করার জন্য একটা সুন্দর গন্ধ বেরোয়। একটু ফ্রাই হয়ে গেছে, তারপর মুগ ডাল দিলাম। ডালটাও একটু ভেজে নেবো কিছুক্ষণ ধরে। আদাটা গ্রেটারে ঘষে নিচ্ছি। 1 মিনিট ডালটা ফ্রাই করে নিলাম। আদা কুচিটা অ্যাড করলাম। একটু মেশানোর পর হলুদ গুঁড়ো, নুন, শুকনো লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিলাম। সব কিছু ভালো করে মিক্স করছি। তারপর কাঁচা লঙ্কা অ্যাড করে 1 মগ গরম জল দিলাম। ডালটা ফুটিয়ে নিচ্ছি। চালটা 2 থেকে 3 বার মতো ধুয়ে নিলাম। এরপর ধুয়ে রাখা চালটা কুকারে ঢেলে দিলাম। সবকিছু মেশানোর পর কুকারে ঢাকা দিলাম। 2টো সিটি মেরে নেব। এখানে 4 পিস ইলিশ মাছের চাকা নিয়েছি। মাছ ভালো করে ধুয়ে নিয়ে নুন, হলুদ গুঁড়ো, সর্ষের তেল দিলাম। মাছের সাথে সব মাখিয়ে নিচ্ছি। 10 মিনিট মাছে মাখিয়ে রেখে দিচ্ছি। কুকারে 2টো সিটি মেরে নিচ্ছি। তারপর গ্যাস অফ করে ঢাকা না খুলে আরো কিছুক্ষণ রেখে দিলাম। তারপর ভাবলাম শুধু ইলিশ মাছ খাবো না, একটু আলু, বেগুন আর পটলও ভাজবো, তাই সবজিগুলোর খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলু একটু গোল গোল কাটছি। পটলটা খোসা ছাড়িয়ে লম্বাভাবে কাটলাম। জানো তো, ছোটবেলায় বর্ষাকালে কাগজের নৌকা বানিয়ে রাস্তায় ভাসাতাম যখন খুব বৃষ্টি হতো। বৃষ্টি হয়ে এত জল জমতো বাড়ির সামনে, মনে হতো ছোট একটা পুকুর। যদিও বাবা কাগজের নৌকাটা বানিয়ে দিত, ছোটবেলার বর্ষাকালটাই ভালো ছিল। তোমরা কমেন্টে জানিও তোমাদের ছোটবেলার বর্ষাকালের পছন্দের মেমোরিজ কী ছিল। আচ্ছা, রান্নায় ফিরে আসি চলো। আর বেগুনটাও একই রকম গোল গোল কাটলাম। তোমরা চাইলে লম্বা লম্বা বেগুন ভাজাও করতে পারো। আলু, পটল, বেগুন কেটে নিয়ে তারপর ধুয়ে নিলাম। আচ্ছা, তোমাদের বর্ষাকালে সবচেয়ে পছন্দের খাবার কি? সবার যে ইলিশ মাছ পছন্দের এমন না, অনেকে ডিম ভাজাও ভালোবাসো। এরপর এতে নুন, হলুদ গুঁড়ো দিলাম। নুন হলুদটা মাখিয়ে নিচ্ছি। এরপর ভাজবো। কুকারটা যে ঢাকা না খুলে 10 মিনিট রেখেছিলাম, সেটা থেকে হাওয়াটা ফার্স্টে বার করছি। তারপর ঢাকা খুললাম। জলটা শুকিয়ে গেছে, কিন্তু চাল ডালটা সেদ্ধও হয়ে গেছে। খিচুড়ি একটু পাতলাই খেতে ভালো লাগে আমার, তাই এতে 1/2 মগ মতো গরম জল অ্যাড করলাম। আবার গ্যাস অন করে একটু ফুটিয়ে নিয়ে চিনি, ঘি আর অল্প গরম মশলা দিলাম। সব কিছু মিক্স করে নিয়ে খিচুড়ি রেডি। গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে সর্ষের তেল দিয়ে তেল গরম হতে দিলাম। আলু, বেগুন আর পটল ভাজতে বসালাম। একটু লাল লাল করে ভেজে তুলে নিলাম। এরপর 10 মিনিট পর ঢাকা খুলে ইলিশ মাছটা ভাজতে দিলাম। অন্যদিকে থালায় গরম গরম খিচুড়িটা তুলে নিচ্ছি। ইলিশ মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে, অপোজিট পার্টটা উল্টে দিলাম। থালায় পটল ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা দিলাম। মাছটা ভালো করে ভেজে তুলে নিলাম। এরপর মাছ ভাজা দিয়ে তার উপর অল্প মাছের তেল দিলাম। এটা অপশনাল, তোমরা চাইলে দিতে পারো, আবার নাও দিতে পারো। রান্না রেডি। খিচুড়ির সাথে 3 রকমের ভাজা আর ইলিশ মাছ ভাজা তৈরি। আজকে রান্না রেডি। রান্নাটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না।